তাহলে আমি ছোট জাত। আচ্ছা ঠাকুর মশাই এটা বলুন তো, আমি যদি ছোট জাত হই, আমার স্থান যদি পায়ে থাকে, শূদ্র স্থান বলছেন পায়ে, ভালো কথা। হ্যাঁ, ব্রাহ্মণ বড় জাত বলছেন, ভালো কথা। আচ্ছা ও মায়েরা, যারা মাছ ধরে তাদেরকে কি বলে? জেলে বলে। কেউ কিছু মনে করবেন না যেন। রাজবংশী বলে, তেওর বলে, বাগদি বলে, অনেকে বলে এরা ছোট জাত। আর যারা মাছ ছাড়া ভাত খেতে পারে না ওরা কোন জাত? যারা মাছ ধরে দিচ্ছে ওরা যদি ছোট জাত হয়, যারা মাছ ছাড়া ভাত খেতে পারে না ওরা কোন জাত? বলে যারা পায়খানা পরিষ্কার করে, মানে চেম্বার পয়সা করে, ওরা নাকি ছোট জাত। আর যারা ওই চেম্বারটাকে পায়খানা করে করে ভর্তি করছে তারা কোন জাত? ব্রাহ্মণ বড় জাত, মানছি বড় জাত। ও দুর্গা পুজোয় ব্রাহ্মণ নাচছে ধুনুচি দিয়ে, ওম নমঃ দুর্গে দুর্গতিদাসনে, ওম নমঃ চণ্ডিকায় নমো নমঃ, নমো ব্রহ্মদেবায় গুরুবন্ধনায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায়। মুচি বাজাচ্ছে ঢোল, ছোট জাত। ঢোল বাজাচ্ছে তো মুচি। মুচি যদি ঢাকের আওয়াজটা বন্ধ করে দেয়, ব্রাহ্মণের ক্ষমতা আছে তালে তালে ধুনুচি নাচ করার, তাহলে ছোট জাতকে বলছে। শোনো, পদ্মা দেবী বলছে, ও হে ব্রাহ্মণ দেব, আপনি বড় বলছেন, ভালো কথা। ক্ষত্রিয় হাতে থাকে, বৈশ্য এখানে থাকে, শূদ্র পায়ে থাকে, তাহলে সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করে কেন? বলবো পায়ে হাত দিয়ে, তাহলে শূদ্রে ছোট জাতের যদি পায়ে বসবাস, তাহলে তো আমরা মাথায় হাত দিয়ে প্রণাম করতে পারবো, পায়ে হাত দিয়ে প্রণাম করে কেন? যত কালো ছেলে হোক, আপনি গর্ভ থেকে কালো ছেলের জন্ম দিচ্ছেন, কিন্তু তার পায়ের তলদেশে দেখবেন লাল পদ্মের মতো পায়ের তলাটা। কেন জানতে হবে। তত্ত্ব তত্ত্ব বললে হবে না। তত্ত্ব হলো বাঁধাকপি।